লোকটার সোয়া 2 কাঠা জমির ভেতর 6 ইঞ্চি পাঁচিল ঢুকিয়ে দিল প্রতিবেশীরা। লোকটা কোনো প্রতিবাদ করেনি, যেমন প্রতিবাদ করেনি বেগার খেটে যেতে কিংবা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার নামে ডান চোখের বদলে বাম চোখে ভুল করে অস্ত্রোপচারে। লোকটাকে দেখলে আমার বড় করুণা হয়। ভোটের দিন ভরা রোদে উদম মাথায় লাইনে দাঁড়িয়ে থাকে, ব্যালট বক্সের কাছে গিয়ে শোনে তার ভোট পড়ে গেছে। কেডা দিল? লোকটা একবারও ভাবে না, দেখে না দিন বদলের কিয়ামতের স্বপ্ন। দেখেছে স্বাধীনতা, দেখেছে দেশভাগ, জরুরি অবস্থা, কংগ্রেস জামানা, বাম জামানা, কত কি। যারা দুনয়া ভাড়া বাড়ার জন্য ট্রাম পুড়িয়েছিল কলকাতার রাস্তায়, তারাই যখন সরকার হয় ভাড়া বাড়ায় 2 টাকা। যারা পার্লামেন্টে প্রতিবাদ করেছিল সরকারি চেয়ার টেবিল ভেঙে, পাবলিক প্রপার্টি তছনছ করে, পুলিশকে ক্ষমতাসীন সরকারের পোশাক কুত্তা বলে মুখে কালি লেপে দিয়েছিল, তারাই আজ ক্ষমতায় এসে বলে সরকারি গাফিলতিতে রোগী মারা গেছে বলে হসপিটাল ভাঙচুর করা যাবে না। আইন আনছি, তোমার বাড়ি জমি বেচে ক্ষতিপূরণের টাকা তুলে নেব। আর যার কিছুই নেই, পাড়ার টেম্পু মাস্তানের মতো হয়তো বলবে 2টো কিডনি খুলে বেচে দেব, দেখ কেমন লাগে। পুলিশ আজ অত্যন্ত নিরপেক্ষ, এটাই জোক অফ দ্য ডে। রাজা আসে, রাজা যায়, উলুখাকড়া একই তিমিরে গড়াগড়ি খায়। রক্ত মাংসের মানুষ এত নির্জীব হয় কি করে? হিংসা নেই, নেই প্রতিশোধ পরায়ণতা। ভগবানও দুবেলা পূজা আরতি না পেলে সে কি ভগবান থাকে? পাথরেও তো আবহ বিকার হয়। অনাহার, মহামারী, বউকে ভোগ করে বাবুরা পয়সা দিয়ে। মহাজন আপাদমস্তক ক্রোক করে তাকে, লোকটা শুধু ভোগ করে দুঃখ, তবুও খিচড়ে যায় না। নিদেন পক্ষে খিস্তি মেরেও ভাগ করে না দুঃখের বোঝা। যখন ওর ছোট ছেলেটিকে পুলিশ ভ্যান এসে তুলে নিয়ে গেল মাওবাদী বলে, ও বলল বেশ করেছেন, এমনটাই যেন স্বাভাবিক ছিল। মুখে গামছা বেঁধে রাজনীতি, বেশ হয়েছে। লোকটা একটি বারও বলল না, বাবু গো, তোমরা যে বলেছিলে গরিব থাকবে না, তোমরা যে বলেছিলে বেকার থাকবে না, তোমরা যে সাধু বেশে বলেছিলে পরিবর্তন, ক্ষমতায় এসেই তো বেনাকাপ বেরিয়ে এলো চোর। মানুষের সঞ্চয় লুট হলো, ভাগ বাটোয়ারা করে খেলে তোমরা। আমরা ডেঙ্গুতে মরি মশা মাছির মতো, আর তোয়ালে মুড়ে যত্ন করে ঘুষের টাকা রাখছে মেয়র। মানুষ আর কুকুর ছাগলে কোনো প্রভেদ নেই। বেটি বাঁচাও, বেটি পড়াও, বেটি বেশি বাড়াবাড়ি করলেই খতম করে দাও। গৌরী লঙ্কেশ।
রাজনীতি মুখোশ ছাড়া কে করে গো বাবু? লোকটা একবারও এ প্রশ্ন করল না। প্রতিবেশীরা ভাবল তাসের ঘরের মতো এবার ভেঙে পড়বে লোকটার সততার অহংকার। যাদের মান নেই তারাই মানহানির কথা ভাবে। লোকটার কোনো প্রাপ্তি অপ্রাপ্তির কামনা নেই, নেই আক্ষেপ। লোকটা ভীষণ উদাসীন তার ভবিষ্যতের প্রতি। ভবিষ্যৎ কে দেখেছে? দেখেছে অতীত, বর্তমানেও তার ছায়া। এত সহজ, এত সরল আমি আর কাউকে দেখিনি পৃথিবীতে। জটিলতার কোনো ঘ্রাণ নেই তার জানা। লোকটা আমার কাছে এক গো বেচারা মানুষের সংজ্ঞা। একদিন দেখি সে লোকটা আমারই মতো মুখ খুলল, চাইল চালাক এই পৃথিবীর সাথে সব সম্পর্ক থেকে ছুটি। সততা ছাড়া এরা আর কিছুই জানে না। সহজভাবে যখন মুখ দিয়ে জল খাওয়া যায়, এরা নাক দিয়ে খাবে। নিঃশ্বাস নেবে নাকের বদলে মুখে, এটাই নাকি আধুনিকতা। হেঁচে কেশে একাকার, তবুও কেউ থামছে না, কারণ দুর্বোধ্য। ঠান্ডা মাথায় খেজুরে পীড়িতের অশিলায় লোকটাকে শাসাতে এলো কয়েকজন। বলল, তুমি বড় প্রাচীন, সকলের জীবিকা বদলেছে। নাপিত পুজো করে, বামন চুল কাটে, গোয়ালা ঘানি ঘোড়ায়, কলু দুধ দোয়। লোকটা বলল সে দেখেছে সকলকেই একই বৃত্তি নিতে, চুরি। সবাই কম বেশি মল উদ্গীরণ করে চলেছে মলদ্বারের বদলে মুখ দিয়ে। পায়ু তো খেতে পারে না, তাই বাতকর্ম ছাড়া তার আর কোনো কাজ নেই। মানবতার লিঙ্গ বিকৃত কামে ক্ষইতে ক্ষইতে বিলুপ্ত প্রায়। কোমল লোকটাকে হঠাৎ করে কেমন কঠিন বলে মনে হচ্ছে আমার। মনে হচ্ছে সে জাগছে, যেমন জেগেছে সিঙ্গুর, নন্দীগ্রাম, জঙ্গলমহল, নকশালবাড়ি, তেলেঙ্গানা, যেমন জেগেছে ভেসুভিয়াস।